আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, মনের লেনদেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক ভালোবাসা ও সালাম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং ঈমানের পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছেন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি আপনার জীবনের চিন্তা, বিশ্বাস এবং রিজিকের দৃষ্টিভঙ্গি একদম পরিবর্তন করে দিতে পারে, যদি আপনি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনেন। কারণ আজ আমরা এমন একটি গভীর সত্য নিয়ে কথা বলবো যা অনেকেই জানে না, অনেকে বুঝে না। আর সেটাই হলো টাকা, সম্পদ বা রিজিক আসার আগে আল্লাহ তাআলা মানুষকে কিছু বিশেষ সংকেত দেন, কিছু আলামত দেন, যা বোঝা গেলে একজন মানুষ তার জীবনকে সঠিক পথে নিয়ে যেতে পারে আর ভুল পথে গিয়ে হতাশ হওয়া থেকে নিজেকে বাঁচাতে পারে। প্রিয় দর্শক, আপনি যদি আজকের ভিডিওটা মন দিয়ে শোনেন, তাহলে আপনি বুঝতে পারবেন কেন অনেক সময় আমরা দোয়া করি কিন্তু ফল পাই না, আবার কেন কিছু মানুষের জীবনে হঠাৎ করেই বরকত নেমে আসে, হঠাৎ করেই রিজিকের দরজা খুলে যায়, আর কেনই বা আল্লাহ কিছু মানুষকে আগে পরীক্ষা করেন, তারপর তাদেরকে দান করেন। ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমাদের চ্যানেল মনের লেনদেনের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন আপনার অনুভূতি জানিয়ে, ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হতে পারে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে এমন গুরুত্বপূর্ণ ইসলামিক জ্ঞান আপনার কাছে পৌঁছে যায়। প্রিয় ভাই ও বোনেরা, এখন আমরা মূল বিষয়ে চলে যাচ্ছি। টাকা আসার আগে আল্লাহ তাআলা যে 3টি সংকেত দেন, তার মধ্যে আজ আমরা প্রথম সংকেতটি বিস্তারিতভাবে বুঝব, এবং এই একটি সংকেতই আপনার জীবনকে নতুনভাবে ভাবতে শেখাবে। প্রথম সংকেত হল অন্তরের অস্থিরতা কমে যাওয়া এবং হঠাৎ করেই দুনিয়ার প্রতি অতিরিক্ত টান কমে আসা। আপনি হয়তো খেয়াল করেছেন, কিছু সময়ে আপনার জীবনে এমন একটা অবস্থা আসে যখন আপনি আগের মতো অস্থির থাকেন না। টাকার জন্য দৌড়াদৌড়ি করলেও ভেতরে এক ধরনের শান্তি অনুভব করেন। আল্লাহর উপর ভরসা বেড়ে যায়, নামাজ, দোয়া, ইস্তেগফার এগুলোর প্রতি আগ্রহ বাড়ে। আগে যেসব জিনিস আপনাকে খুব বেশি টেনশন দিত, এখন সেগুলো আর আগের মতো কষ্ট দেয় না। আপনি ভাবেন সব কিছু আল্লাহর হাতে, যা হবে ভালোই হবে। প্রিয় দর্শক, এটি সাধারণ কোনো মানসিক পরিবর্তন নয়, এটি অনেক বড় একটি আলামত হতে পারে যে আল্লাহ আপনাকে কোনো বড় রিজিক বা নিয়ামতের জন্য প্রস্তুত করছেন। কারণ আল্লাহ তাআলা কুরআনে বারবার বলেছেন, তিনি বান্দাকে ধীরে ধীরে পরীক্ষা করেন, তারপর তাকে তার উপযুক্ত রিজিক দান করেন। যখন আল্লাহ কোনো বান্দার জন্য কল্যাণ নির্ধারণ করেন, তখন প্রথমে তার অন্তরকে পরিশুদ্ধ করেন, তার ভেতরের লোভ, হতাশা, অতিরিক্ত দুশ্চিন্তা কমিয়ে দেন, যেন সে যখন বড় রিজিক পায় তখন সে অহংকারী না হয়ে যায়, বরং আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে। আপনি যদি লক্ষ্য করেন যে আপনি আগে যেভাবে দুনিয়ার জিনিসের জন্য অস্থির হতেন, এখন সেভাবে নেই, বরং আপনার ভেতরে ধৈর্য, সহনশীলতা এবং আল্লাহর উপর নির্ভরতা বেড়ে গেছে, তাহলে বুঝে নিন এটি একটি শক্তিশালী ইশারা হতে পারে। অনেক সময় মানুষ ভাবে, আমি বুঝি ব্যর্থ হচ্ছি, আমার জীবন থেমে গেছে, কিন্তু বাস্তবে আল্লাহ তাকে প্রস্তুত করছেন। কারণ বড় রিজিক হঠাৎ করে আসলে অনেকেই সেটি সামলাতে পারে না, তাই আল্লাহ আগে অন্তরকে স্থির করেন। আপনি যদি খেয়াল করেন, যখন একজন মানুষ সত্যিকারের উন্নতির দিকে যায়, তখন তার চিন্তাভাবনা বদলে যায়। সে অপ্রয়োজনীয় জিনিস থেকে দূরে সরে আসে, সময় নষ্ট করা কমিয়ে দেয়, আল্লাহর কাছে বেশি সময় দেয়, নামাজে মনোযোগ বাড়ে, ইস্তিগফার করতে ভালো লাগে, দোয়া করতে ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা হলো, তার ভেতরে এক ধরনের শান্ত বিশ্বাস তৈরি হয় যে আমার রব আমাকে ছেড়ে দেবেন না। প্রিয় দর্শক, এটি হলো প্রথম সংকেত, যা অনেকেই বুঝতে পারে না। তারা ভাবে, আমি হয়তো আগের মতো চেষ্টা করছি না, তাই কিছু হচ্ছে না। কিন্তু আসলে আল্লাহ তাদের ভেতরে এমন একটি পরিবর্তন আনছেন, যা ভবিষ্যতের বড় রিজিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আল্লাহ বলেন, তিনি যাকে চান তাকে সীমাহীন রিজিক দেন, কিন্তু সেই রিজিকের আগে তিনি বান্দাকে এমনভাবে তৈরি করেন যেন সে সেই রিজিকের যোগ্য হয়। এখন আপনি যদি নিজের জীবনের দিকে তাকান এবং দেখেন যে আপনি আগে যেসব বিষয়ে খুব বেশি চিন্তিত থাকতেন, এখন সেগুলোতে শান্ত হয়ে গেছেন, আপনার দোয়ার মধ্যে এক ধরনের ধৈর্য এসেছে, আপনি আগের মতো হতাশ হন না, বরং আল্লাহর উপর ভরসা করেন, তাহলে এটি কোনো ছোট পরিবর্তন নয়, এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি প্রস্তুতির শুরু। প্রিয় ভাই ও বোনেরা, তাই এই সংকেতকে কখনো হালকাভাবে নেবেন না, বরং নিজের ভেতরটা পরীক্ষা করুন, আল্লাহর দিকে আরও বেশি ফিরে আসুন, ইস্তিগফার বাড়ান, নামাজে মনোযোগ দিন।
কারণ যখন আল্লাহ বান্দার অন্তরকে শান্ত করেন তখন বুঝে নিতে হবে সামনে কিছু বড় পরিবর্তন আসতে যাচ্ছে ইনশাআল্লাহ। আজকের ভিডিওর পরের অংশে আমরা আরও দুটি সংকেত নিয়ে কথা বলবো, যা টাকা, রিজিক বা আল্লাহর বিশেষ দান আসার আগে দেখা যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দ্বিতীয় সংকেতটি হলো হঠাৎ করে জীবনে ছোট ছোট পরীক্ষার সংখ্যা বেড়ে যাওয়া। এমন কিছু সমস্যা, বাধা, দেরি, হতাশা আপনার সামনে আসতে শুরু করা, যেগুলো আগে এতটা অনুভব করতেন না। প্রিয় দর্শক, অনেকেই এই জায়গায় এসে ভুল বুঝে বসেন। তারা মনে করেন আল্লাহ হয়তো তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, তাদের দোয়া কবুল হচ্ছে না, তাদের জীবনে কোনো অগ্রগতি নেই। কিন্তু প্রকৃত সত্যটা সম্পূর্ণ ভিন্ন। কারণ আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে বড় রিজিক দিতে চান, বড় কোনো সফলতা দিতে চান, তখন তিনি তাকে আগে পরীক্ষা করেন, তাকে ধৈর্যের স্তরে উন্নীত করেন, তার ঈমানকে শক্ত করেন। কারণ যে মানুষ পরীক্ষায় উত্তীর্ণ হয় না, সে বড় নিয়ামত পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারে না। আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে দেখবেন নবী রাসূলদের জীবনেও এই নিয়মটাই ছিল। তারা যত বড় মর্যাদা পেয়েছেন তত বড় পরীক্ষা দিয়েছেন। তাই আপনার জীবনে যদি হঠাৎ করেই সমস্যা বেড়ে যায়, কাজের মধ্যে বারবার বাধা আসে, পরিকল্পনা ঠিকমতো এগোয় না, কিছু করতে গেলে দেরি হয়, মানুষ আপনাকে ভুল বোঝে, কাছের মানুষ দূরে সরে যায়, অথবা আপনি এমন কিছু পরিস্থিতির মধ্যে পড়েন যা আপনার নিয়ন্ত্রণের বাইরে, তাহলে হতাশ না হয়ে একটু থামুন, চিন্তা করুন। হয়তো এটি আল্লাহর পক্ষ থেকে একটি সংকেত, একটি প্রস্তুতির ধাপ। কারণ আল্লাহ আপনাকে শক্তিশালী বানাতে চান, আপনি যেন ধৈর্য শিখেন, আপনি যেন বুঝতে পারেন সব কিছু আপনার হাতে নয়, বরং সব কিছু আল্লাহর হাতে। প্রিয় ভাই ও বোনেরা, এই পরীক্ষাগুলো কখনোই অকারণে আসে না। প্রতিটি কষ্টের পেছনে একটি উদ্দেশ্য থাকে। আল্লাহ আপনার গুনাহ মাফ করেন, আপনার অন্তরকে পরিষ্কার করেন, আপনার অহংকার ভেঙে দেন, আপনার ভেতরের দুর্বলতা দূর করেন, যাতে আপনি যখন রিজিক পান তখন আপনি কৃতজ্ঞ বান্দা হিসেবে তা গ্রহণ করতে পারেন। অনেক সময় আপনি দেখবেন আপনি খুব চেষ্টা করছেন কিন্তু ফল পাচ্ছেন না। আপনি দোয়া করছেন কিন্তু সাথে সাথে কোনো পরিবর্তন আসছে না। আপনি কষ্ট পাচ্ছেন কিন্তু তার কোনো তাৎক্ষণিক সমাধান নেই। এই অবস্থাটাই হলো সেই জায়গা যেখানে অনেকেই হাল ছেড়ে যায়। কিন্তু যারা বুঝতে পারে তারা আরও বেশি আল্লাহর দিকে ফিরে যায়, আরও বেশি ইস্তিগফার করে, আরও বেশি ধৈর্য ধারণ করে। কারণ তারা জানে এই পরীক্ষা চিরস্থায়ী নয়, এটি একটি ধাপ, একটি সিঁড়ি, যার ওপারে রয়েছে আল্লাহর বিশেষ দান। আপনি যদি নিজের জীবনে তাকান এবং দেখেন যে হঠাৎ করেই আপনার উপর দায়িত্ব বেড়ে গেছে, সমস্যাগুলো একটু বেশি ঘন ঘন আসছে, আপনি মানসিকভাবে একটু বেশি চাপ অনুভব করছেন, কিন্তু তবুও ভেতরে কোথাও একটা শক্তি অনুভব করছেন, আপনি ভেঙে পড়ছেন না, বরং আবার উঠে দাঁড়াচ্ছেন, তাহলে বুঝে নিন এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি বড় সংকেত হতে পারে। কারণ আল্লাহ কাউকে ভেঙে দেওয়ার জন্য পরীক্ষা দেন না, বরং গড়ে তোলার জন্য দেন। তিনি চান আপনি এমন একজন মানুষ হন যিনি কঠিন পরিস্থিতিতেও স্থির থাকতে পারেন, যিনি হতাশার মাঝেও আশা হারান না, যিনি ব্যর্থতার মাঝেও আল্লাহর উপর ভরসা রাখেন। প্রিয় দর্শক, এই পরীক্ষার সময়টাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার প্রতিক্রিয়া। আপনি কিভাবে এই পরিস্থিতিকে গ্রহণ করছেন? আপনি কি অভিযোগ করছেন নাকি ধৈর্য ধরছেন? আপনি কি আল্লাহকে দোষ দিচ্ছেন নাকি আরও বেশি তার দিকে ফিরে যাচ্ছেন? কারণ এই মুহূর্তেই নির্ধারণ হয় আপনি পরবর্তী নিয়ামতের জন্য প্রস্তুত কিনা। যদি আপনি ধৈর্য ধরেন, নামাজ ঠিক রাখেন, ইস্তিগফার বাড়ান, দোয়া চালিয়ে যান, তাহলে এই পরীক্ষাগুলোই আপনার জন্য রহমতে পরিণত হবে। আর যদি আপনি হতাশ হয়ে পড়েন, আল্লাহর উপর বিশ্বাস হারিয়ে ফেলেন, তাহলে আপনি সেই সুযোগ হারিয়ে ফেলবেন যা হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন নিয়ে আসতে পারত। তাই প্রিয় ভাই ও বোনেরা, যখনই আপনি দেখবেন আপনার জীবনে হঠাৎ করেই সমস্যা বেড়ে গেছে, কাজগুলো কঠিন হয়ে যাচ্ছে, তখন ভয় পাবেন না, বরং নিজেকে বলুন, আল্লাহ আমাকে প্রস্তুত করছেন, তিনি আমাকে শক্তিশালী বানাচ্ছেন, তিনি আমাকে এমন একটি স্তরে নিয়ে যাচ্ছেন যেখানে আমি তার বড় নিয়ামত গ্রহণ করতে পারবো। এই চিন্তাটা আপনার ভেতরে এক ধরনের শক্তি তৈরি করবে, আপনাকে হতাশা থেকে বের করে আনবে, আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। মনে রাখবেন, রাত যতই অন্ধকার হোক, ভোর ততই কাছাকাছি থাকে। তেমনি কষ্ট যতই বেশি হোক, তারপরেই আসে স্বস্তি। আল্লাহ নিজেই বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। তাই আপনার জীবনের এই কঠিন সময়গুলোকে কখনো অভিশাপ মনে করবেন না, বরং এটিকে একটি সুযোগ হিসেবে দেখুন, একটি প্রস্তুতির সময় হিসেবে দেখুন। কারণ এই সময়টাই আপনার চরিত্র গড়ে তুলছে, আপনার ঈমানকে শক্ত করছে, আপনাকে এমন একজন মানুষ বানাচ্ছে যিনি ভবিষ্যতে বড় কিছু সামলাতে পারবেন। প্রিয় দর্শক, তাই আজ থেকেই নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন। সমস্যাকে সমস্যা হিসেবে না দেখে এটিকে আল্লাহ পরিকল্পনার একটি অংশ হিসেবে দেখুন। প্রতিটি কষ্টের মধ্যে একটি শিক্ষা খুঁজে নিন, প্রতিটি বাধার মধ্যে একটি সুযোগ খুঁজে নিন। আর সব সময় মনে রাখুন, আল্লাহ কখনোই তার বান্দাকে একা ছেড়ে দেন না। তিনি সব সময় আপনার সাথে আছেন, আপনাকে দেখছেন। আপনার ধৈর্য, আপনার দোয়া, আপনার কষ্ট, সব কিছু তিনি জানেন।
আর ঠিক সময়ে তিনি আপনাকে এমনভাবে প্রতিদান দেবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না ইনশাআল্লাহ। তৃতীয় সংকেতটি হল হঠাৎ করেই আপনার জীবনে ভালো মানুষের আগমন ঘটতে শুরু করা। এমন কিছু মানুষ আপনার জীবনে আসবে যারা আপনাকে আল্লাহ দিকে টেনে নিয়ে যাবে, আপনাকে সৎ পথে চলতে উৎসাহ দেবে, আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে এবং আপনার চিন্তা ভাবনাকে ইতিবাচকভাবে পরিবর্তন করতে সাহায্য করবে। প্রিয় দর্শক, এটি খুবই গভীর এবং শক্তিশালী একটি সংকেত, কিন্তু অনেকেই এটাকে গুরুত্ব দেয় না। তারা ভাবে এটা শুধু কাকতালীয়, কিন্তু বাস্তবে এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ রহমত। কারণ মানুষ একা কখনোই পুরোপুরি পরিবর্তন হতে পারে না। তার জন্য দরকার হয় সঠিক সঙ্গ, সঠিক দিক নির্দেশনা, সঠিক পরিবেশ। আর যখন আল্লাহ কাউকে বড় রিজিক দিতে চান, বড় কোনো অবস্থানে নিয়ে যেতে চান, তখন তিনি প্রথমেই তার আশেপাশের মানুষগুলোকে পরিবর্তন করে দেন। কারণ খারাপ সঙ্গের মধ্যে থেকে কেউ কখনো বড় কিছু অর্জন করতে পারে না, বরং ধীরে ধীরে সে নিজের লক্ষ্য থেকে দূরে সরে যায়। তাই আল্লাহ যখন আপনার জন্য কল্যাণ নির্ধারণ করেন, তখন তিনি এমন কিছু মানুষকে আপনার জীবনে পাঠান যারা আপনার জীবনকে নতুনভাবে সাজিয়ে দেয়। আপনি হয়তো লক্ষ্য করবেন, হঠাৎ করেই আপনি এমন কিছু মানুষের সাথে পরিচিত হচ্ছেন যারা নামাজ পড়ে, যারা আপনাকে দোয়া করতে বলে, যারা আপনাকে হারাম থেকে বাঁচতে বলে, যারা আপনাকে সময়ের মূল্য বোঝায়, যারা আপনাকে আপনার লক্ষ্য নিয়ে ভাবতে শেখায়। আগে আপনি যাদের সাথে সময় কাটাতেন তারা হয়তো আপনাকে গসিপ, সময় নষ্ট, অলসতা বা খারাপ কাজে নিয়ে যেত, কিন্তু এখন আপনি এমন মানুষের কাছে আসছেন যারা আপনাকে উন্নতির পথে নিয়ে যাচ্ছে। প্রিয় ভাই ও বোনেরা, এটি কোনো সাধারণ পরিবর্তন নয়, এটি একটি বড় সংকেত যে আল্লাহ আপনার জন্য কিছু ভালো পরিকল্পনা করছেন। কারণ সঠিক মানুষ আপনার জীবনের দিক পরিবর্তন করে দিতে পারে। একটি ভালো বন্ধুর একটি কথা আপনার জীবনকে সম্পূর্ণ নতুন পথে নিয়ে যেতে পারে। একটি সৎ মানুষের পরামর্শ আপনাকে এমন ভুল থেকে বাঁচাতে পারত যা আপনার ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারত। তাই যখনই আপনি দেখবেন আপনার আশেপাশে এমন মানুষ আসছে যারা আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয়, যারা আপনাকে ভালো কাজের দিকে ডাক দেয়, তখন তাদেরকে অবহেলা করবেন না, বরং তাদেরকে মূল্য দিন, তাদের সাথে সময় কাটান, তাদের কাছ থেকে শিখুন। কারণ হয়তো আল্লাহ তাদের মাধ্যমেই আপনার জন্য রিজিকের দরজা খুলে দেবেন। অনেক সময় রিজিক সরাসরি আসে না, বরং কোনো মানুষের মাধ্যমে আসে, কোনো সম্পর্কের মাধ্যমে আসে, কোনো সুযোগের মাধ্যমে আসে, আর সেই সুযোগগুলো আপনার সামনে নিয়ে আসে এই ভালো মানুষগুলো। আপনি যদি খেয়াল করেন, অনেক সফল মানুষের জীবনে এমন একজন থাকে যিনি তাকে সঠিক পথে নিয়ে গেছেন, তাকে অনুপ্রাণিত করেছেন, তাকে কঠিন সময়ে সাহস দিয়েছেন। আর এই মানুষগুলোই আসলে আল্লাহর পাঠানো একটি রহমত। প্রিয় দর্শক, আপনি যদি নিজের জীবনে তাকিয়ে দেখেন যে হঠাৎ করেই আপনার চারপাশে ভালো মানুষের সংখ্যা বেড়ে গেছে, আপনি আগের মতো খারাপ সঙ্গ পছন্দ করছেন না, আপনি নিজে থেকেই ভালো পরিবেশ খুঁজছেন, তাহলে বুঝে নিন এটি একটি বড় সংকেত। কারণ আল্লাহ আপনার হৃদয়কে পরিবর্তন করছেন এবং আপনার চারপাশের পরিবেশকেও পরিবর্তন করছেন, যেন আপনি একটি নতুন জীবনের জন্য প্রস্তুত হতে পারেন। আর এই প্রস্তুতির পরেই আসে সেই রিজিক, সেই সফলতা, সেই বরকত যা আপনি এতদিন ধরে চাচ্ছিলেন। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাকে এই পরিবর্তনকে গ্রহণ করতে হবে। আপনি যদি ভালো মানুষের সঙ্গ পেয়েও তাদের থেকে দূরে সরে যান, তাদের কথা না শোনেন, আবার পুরনো খারাপ অভ্যাসে ফিরে যান, তাহলে আপনি সেই সুযোগ হারিয়ে ফেলবেন যা আল্লাহ আপনাকে দিয়েছিলেন। তাই যখনই আপনি দেখবেন আপনার জীবনে এমন মানুষ এসেছে যারা আপনাকে উন্নতির পথে নিয়ে যাচ্ছে, তখন তাদেরকে আঁকড়ে ধরুন, তাদের সাথে সম্পর্ক বজায় রাখুন, তাদের সাথে আলোচনা করুন, তাদের কাছ থেকে পরামর্শ নিন। কারণ তারা আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে, তারা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। প্রিয় দর্শক, মনে রাখবেন, মানুষ তার বন্ধুর ধর্মের উপর চলে। তাই আপনি কাদের সাথে সময় কাটাচ্ছেন সেটাই নির্ধারণ করে আপনি কোথায় পৌঁছাবেন। আপনি যদি ভালো মানুষের সাথে থাকেন তাহলে আপনি ধীরে ধীরে ভালো হয়ে যাবেন, আর যদি খারাপ মানুষের সাথে থাকেন তাহলে আপনি অজান্তেই খারাপ পথে চলে যাবেন। তাই আল্লাহ যখন আপনাকে ভালো সঙ্গ দেন, তখন সেটিকে একটি বিশেষ নিয়ামত হিসেবে গ্রহণ করুন। এটি কোনো সাধারণ বিষয় নয়, এটি একটি স্পষ্ট সংকেত যে আপনার জীবনে কিছু ভালো আসতে যাচ্ছে। আপনি যদি এই সংকেতকে বুঝতে পারেন এবং সঠিকভাবে কাজে লাগাতে পারেন, তাহলে আপনার জীবনের পরিবর্তন অনিবার্য। আপনি এমন জায়গায় পৌঁছতে পারবেন যা আপনি আগে কল্পনাও করেননি। তাই আজ থেকেই নিজের চারপাশের মানুষগুলোকে খেয়াল করুন, কারা আপনাকে আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে, কারা আপনাকে দুনিয়ার পেছনে দৌড় করাচ্ছে। সঠিক মানুষগুলোকে বেছে নিন, তাদের সাথে সময় কাটান,
তাদের সাথে সম্পর্ক গড়ে তুলুন, কারণ তারা আপনার জীবনের একটি বড় আশীর্বাদ হতে পারে, আর এই আশীর্বাদের মাধ্যমেই আল্লাহ আপনার জন্য রিজিকের দরজা খুলে দিতে পারেন ইনশাআল্লাহ। তাই প্রিয় ভাই ও বোনেরা, কখনোই এই সংকেতকে অবহেলা করবেন না, বরং এটিকে আপনার জীবনের একটি টার্নিং পয়েন্ট হিসেবে গ্রহণ করুন। নিজেকে পরিবর্তন করুন, নিজের সঙ্গ পরিবর্তন করুন, নিজের চিন্তা ভাবনা পরিবর্তন করুন এবং আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা রাখুন। কারণ তিনি যখন কিছু দেওয়ার ইচ্ছা করেন, তখন তার আগে তিনি সব কিছু এমনভাবে সাজিয়ে দেন যাতে আপনি সেই দানকে সঠিকভাবে গ্রহণ করতে পারেন এবং তা ধরে রাখতে পারেন। এই হলো তৃতীয় সংকেতের প্রথম অংশ, যা বুঝতে পারলে আপনার জীবনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যেতে পারে। তৃতীয় সংকেতের এই ধারাবাহিকতায় আরও একটি গভীর দিক হল, আপনার জীবনে আসা সেই ভালো মানুষগুলোর মাধ্যমে ধীরে ধীরে আপনার ভিতরের চিন্তা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং জীবন দেখার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণভাবে বদলে যেতে শুরু করে। প্রিয় দর্শক, আপনি হয়তো খেয়াল করবেন, আগে যেভাবে আপনি কোনো সিদ্ধান্ত নিতেন, এখন আর সেভাবে নিতে পারছেন না। আগে যেখানে আবেগ দিয়ে সিদ্ধান্ত নিতেন, এখন সেখানে আপনি একটু থেমে ভাবেন, আল্লাহর কথা মনে করেন, হালাল হারামের দিকটা বিবেচনা করেন। আগে যেখানে আপনি দ্রুত হতাশ হয়ে পড়তেন, এখন সেখানে আপনি ধৈর্য ধরার চেষ্টা করেন। আগে যেখানে আপনি শুধু নিজের লাভ ক্ষতি নিয়ে ভাবতেন, এখন সেখানে আপনি অন্যের উপকারের কথাও চিন্তা করেন। এই পরিবর্তনগুলো খুব সূক্ষ্ম কিন্তু অত্যন্ত শক্তিশালী, আর এগুলোই প্রমাণ করে যে আল্লাহ আপনার অন্তরকে একটি নতুন স্তরে নিয়ে যাচ্ছেন। কারণ বড় রিজিক শুধু টাকা পয়সা নয়, বরং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সঠিক পথ বেছে নেওয়ার যোগ্যতা এবং নিজের নফসকে নিয়ন্ত্রণ করার শক্তিও একটি বিশাল নিয়ামত। আপনি যদি এই গুণগুলো অর্জন করতে পারেন, তাহলে দুনিয়ার যে কোনো সুযোগকে আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারবেন। প্রিয় ভাই ও বোনেরা, যখন আল্লাহ আপনাকে বড় কিছু দিতে চান, তখন তিনি আগে আপনাকে এমন একটি মানসিক অবস্থায় নিয়ে যান যেখানে আপনি ভুল পথে যাবেন না। আপনি হালাল হারামের পার্থক্য বুঝবেন। আপনি এমন সিদ্ধান্ত নেবেন যা দীর্ঘমেয়াদে আপনার জন্য কল্যাণ বয়ে আনবে। আর এই পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে সেই ভালো মানুষগুলো যারা আপনার জীবনে এসেছে। তারা হয়তো ছোট ছোট উপদেশ দেয়, আপনার ভুল ধরিয়ে দেয়, আপনার ভালো দিকগুলোকে উৎসাহ দেয়, আর ধীরে ধীরে আপনি তাদের থেকে শিখতে শুরু করেন, তাদের মতো হতে চান, তাদের মতো চিন্তা করতে শিখেন। প্রিয় দর্শক, এই প্রক্রিয়াটা অনেক সময় ধীর গতিতে চলে। আপনি হয়তো একদিনে বড় কোনো পরিবর্তন দেখতে পাবেন না, কিন্তু কয়েক মাস পর যখন আপনি নিজের দিকে ফিরে তাকাবেন, তখন বুঝতে পারবেন আপনি কতটা বদলে গেছেন। আপনার চিন্তা, আপনার অভ্যাস, আপনার লক্ষ্য সবকিছুই আগের চেয়ে অনেক বেশি পরিণত হয়েছে। আর এটিই হলো সেই প্রস্তুতি যা আল্লাহ আপনাকে দিচ্ছেন। কারণ যখন বড় রিজিক আসে, তখন শুধু সুযোগ থাকলেই হয় না, সেই সুযোগকে ধরে রাখার জন্য প্রয়োজন হয় সঠিক মানসিকতা, সঠিক চরিত্র, সঠিক দৃষ্টিভঙ্গি। আর আল্লাহ আপনাকে সেটার জন্যই তৈরি করছেন। আপনি যদি খেয়াল করেন, অনেক মানুষ হঠাৎ করে কিছু পায়, কিন্তু কিছুদিন পর আবার সব হারিয়ে ফেলে, কারণ তারা সেই নিয়ামতকে ধরে রাখার মতো প্রস্তুত ছিল না। কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দাদের ক্ষেত্রে এমনটা চান না। তিনি চান আপনি ধীরে ধীরে এমন একজন মানুষ হয়ে উঠুন, যিনি শুধু রিজিক পাবেন না, বরং সেটাকে হেফাজত করতে পারবেন, সেটাকে সঠিক পথে ব্যবহার করতে পারবেন। প্রিয় ভাই ও বোনেরা, তাই যখন আপনি দেখবেন আপনার চিন্তা ভাবনা বদলে যাচ্ছে, আপনি আগের মতো হালকা বিষয় নিয়ে সময় নষ্ট করতে পারছেন না, আপনি নিজের সময়কে মূল্য দিতে শিখছেন, আপনি নিজের লক্ষ্য নিয়ে সিরিয়াস হচ্ছেন, আপনি আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিচ্ছেন, তখন বুঝে নিন এটি কোনো সাধারণ বিষয় নয়, এটি একটি বড় সংকেত যে আপনার জীবনে বড় কিছু আসতে যাচ্ছে। আর সেই বড় কিছু পাওয়ার আগে আল্লাহ আপনাকে সম্পূর্ণভাবে প্রস্তুত করছেন। প্রিয় দর্শক, এই সময়টাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নিজেকে আরও উন্নত করা, ভালো মানুষের সাথে সম্পর্ক আরও শক্ত করা, খারাপ অভ্যাসগুলোকে ধীরে ধীরে ছেড়ে দেওয়া, নামাজকে জীবনের কেন্দ্রবিন্দু বানানো, ইস্তেগফারকে নিয়মিত করা। কারণ এই কাজগুলোই আপনার জন্য সেই দরজা খুলে দেবে যেখান থেকে রিজিক আসবে।
মনে রাখবেন, রিজিক শুধু চাকরি বা ব্যবসা নয়, বরং সম্মান, শান্তি, ভালোবাসা, সুস্থতা সব কিছুই রিজিকের অন্তর্ভুক্ত। আর আল্লাহ যখন কাউকে দেন, তখন তিনি পরিমাপ করে দেন না, বরং এমনভাবে দেন যা বান্দার কল্পনার বাইরেও চলে যায়। তাই আপনি যদি এই সংকেতগুলোকে বুঝতে পারেন এবং নিজের জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনার জন্য সামনে এমন একটি সময় আসতে পারে যা আপনার জীবনের সবচেয়ে সুন্দর সময় হয়ে উঠবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওর শেষে আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। কখনোই আল্লাহর পরিকল্পনাকে ছোট করে দেখবেন না। কখনোই ভাববেন না যে আপনি একা, আপনি ব্যর্থ বা আপনার জীবনে কিছুই হবে না। বরং সব সময় বিশ্বাস রাখুন যে আল্লাহ আপনাকে দেখছেন, আপনার প্রতিটি দোয়া শুনছেন, আপনার প্রতিটি কষ্টের হিসাব রাখছেন, আর ঠিক সময়ে তিনি আপনাকে এমনভাবে প্রতিদান দেবেন যা আপনার হৃদয়কে পরিপূর্ণ করে দেবে। তাই ধৈর্য ধরুন, আল্লাহর ওপর ভরসা রাখুন, ভালো মানুষের সাথে থাকুন, নিজের চরিত্রকে উন্নত করুন এবং সব সময় দোয়া করতে থাকুন, কারণ দোয়া কখনোই বৃথা যায় না। আল্লাহ অবশ্যই তার বান্দাকে সাড়া দেন। প্রিয় দর্শক, যদি আজকের এই ভিডিওটি আপনার হৃদয়ে সামান্য হলেও প্রভাব ফেলে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান, শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হতে পারে, এবং অবশ্যই আমাদের চ্যানেল মনের লেনদেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন। আমিন।